আমার জনম দুঃখিনী মা আর্তনাদ করে, চিৎকার করে, আমি যুবক মানুষ, আমার শক্তিতে কুলিয়ে উঠল না। মা জ্বলন্ত আগুনে ভস্ম হয়ে পুড়ে গলে ঝরে গিয়ে জনম দুঃখিনী মা সেই চুলার উপরে মৃত্যুবরণ করল। আমি আহমদ ইবনে আব্দুর রহমান মাকে হত্যা করে দিয়ে জ্বলন্ত আগুনের উপরে নিক্ষেপ করে দিয়ে আমি যখন ঘরের মধ্যে গেলাম, আমার যখন নেশা কেটে গেল, বুঝতে পারলাম আহারে কত বড় অপরাধ করলাম, কত বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি এক হাতে ধারালো অস্ত্র দিয়ে আমি আমার বাম হাতটা কেটে ফেলে দিলাম। আল্লাহর কাছে সেই দিন 40 বছর আগ থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, দান সাদকা ছাড়ি নাই, কোন বছর আমি হজ করা ছাড়ি নাই। আল্লাহর কাছে এত তওবা করি, এরপরও মাকে হত্যা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আহমদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহ মাফ করেনি। ও বন্ধুরা আমার, মাকে কষ্ট দিবেন না, জনম দুঃখিনী মাকে কষ্ট দিবেন না, বাবাকে আঘাত করবেন না, কটু কথা বলবেন না। পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি বন্ধুরা আমার, ওই বাবা মা যদি আপনার জন্য বদদোয়া করে দেয়, দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবেন। অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে আমরা, যারা মা মা ডাক দিই না, 10 বছর 5 বছর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়, মা একে ধরে ওকে ধরে আর বলে আমার ছেলেটা আমার সঙ্গে কথা বলে না। মা ধড়ফড় করে, মায়ের জীবন ছটপট করে, আমার সন্তান আমার সঙ্গে কথা বলে না। ও বন্ধুরা আমার, ওই মা ডাকটা শোনার জন্য কত কষ্ট করেছে লক্ষ্য করুন। মাত্র পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 ইঞ্চি ব্যাগ আল্লাহ একটা দিয়েছেন। এই 10 ইঞ্চি ব্যাগের মধ্যে আপনাকে আমাকে মা আটকেছিলেন, ধারণ করেছিলেন। 7 মাস সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, যখন সন্তানের বয়স 7 মাস হয়ে যায়, ওই ব্যাগটা পরিপূর্ণ হয়ে যায়, 1 সুদ বড় হওয়ার কোনো ক্ষমতা থাকে না, সন্তান বড় হওয়ার কোনো স্কোপ থাকে না। সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, ওই সন্তানটা যখন বড় হওয়ার কোনো স্পর্শ না পায়, তখন সেই সন্তানের পাটা নিয়ে গিয়ে আপনার আমার জনম দুঃখিনী মার কলজার ওপর আলতো করে আস্তে করে আমার আল্লাহ রেখে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 7 মাস পর আপনার বিবির দিকে লক্ষ্য করবেন, আপনার মেয়েটার দিকে লক্ষ্য করবেন, হঠাৎ করে থালা ছেড়ে দিয়ে খাবার খেতে খেতে, টেবিলে বসে খাবার খেতে খেতে, জায়নামাজে বসে, সোফে বসে খাবার খেতে খেতে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চোখটা মুছতে মুছতে ঘরের মধ্যে ঢুকে যায়। এত জোরে সন্তান বুকের উপর আঘাত করেছে, কলজার উপর আঘাত করেছে, হাঁটু দ্বারা পা দ্বারা আঘাত করেছে। মায়ের বেদনা সহ্য করতে না পেরে ওই ঘরের মধ্যে একাকী কান্দে, কাউকে কথা বলে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আমার বিষয় হলো পিতামাতা সম্পর্কে একটু আলোচনা করব। পিতামাতা কত বড় পীর, কত বড় আমাদের দামি মাল, যার নাই সে শুধু জানে। জোরে বলুন ঠিক কিনা? মা বাবা যার চলে গেছেন, বাবা মা যার অন্ধকার কবরে, কত বড় মাল যে ওই যুবকটি হারিয়ে ফেলেছেন, সে শুধু জানে। যে জানতে চেষ্টা করে না সে নিশ্চিত একটা অধম বান্দা,
নিশ্চিত একটা ওয়াকব মূর্খ বান্দা, এতে কোনো সন্দেহ নাই। ওয়া জান্নাতুকা নারুকা, তারাই আপনার জন্য জান্নাত, তারাই আপনার জন্য জাহান্নাম। এই দান, এই সদকা, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে, পিতামাতা আপনার প্রতি নাখাস থাকে, আল্লাহর কসম করে বলি আপনার ব্যবসা বাণিজ্য একদিন ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। যেই বাবা মাকে খাবার দিই না কমে যাবে, যেই বাবা মাকে একটা ঘর দিই না ঘরের সংখ্যা কমে যাবে, যেই বাবা মাকে একটা বেড দিই না একটা খাট দিতে পারি না। ও আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মা ছোট্ট একটি পেটের মধ্যে 10 ইঞ্চি ব্যাগ আল্লাহ দিয়েছেন। এই ব্যাগের মধ্যে আপনাকে যত্ন করে রাখার মতন যোগ্যতা অর্জন করলো। ওই মা আপনার পেটের মধ্যে রাখতে পারলো, কিন্তু আপনি ওই মাকে এত বড় ফ্ল্যাটের মধ্যে, এত বড় বাড়ির মধ্যে ওই মাকে আপনি আটাতে পারলেন না। এর চাইতে কুলাঙ্গার সন্তান পৃথিবীতে কেউ থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কয়েকটা ফ্ল্যাট শুধু মাকে আটে না, কিন্তু আপনার মা আপনার ছোট্ট একটি 10 ইঞ্চি ব্যাগের মধ্যে আপনাকে 10 মাস ধরে আটকিয়ে রেখেছেন, আবরণ করে রেখেছেন। কত আদর করেছেন বন্ধুরা আমার। একটা বাড়ির জন্য চিন্তা করলেন না? যে মা আমাকে এইভাবে বড় করেছেন, লালন করেছেন, পালন করেছেন, ওই মার প্রতি কেমন আমি বেইনসাফ করি। আমার বন্ধুরা, অনেক সন্তান রয়েছে, যে সন্তান মার সঙ্গে 10 দিন, 15 দিন, 1 বছর, 2 বছর হয়ে গেল সম্পর্ক নাই। আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর বাণী, তোমাকে যদি গৃহহারা করে দেয়, বাড়ি থেকে ছেড়ে দেয়, জমি জায়গা সব কিছু থেকে বঞ্চিত করে দেয়, এরপরও তুমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না। নিষেধ করেছেন আমার আল্লাহ, নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই জনম দুঃখিনী বা সন্তানের জন্য দোয়া করে দেয়, সন্তানের জন্য মূর্খ মা কিছুই জানে না, তেমন ভালো ইবাদত বন্দেগী নয়। সন্তানের জন্য যদি মা ভালো দোয়া করে দেয়, আল্লাহর কসম করে বলি, ওই দোয়ার ফল ভোগ না করে আপনি মরতে পারবেন না। খারাপ যদি দোয়া করে দেয়, ওর শাস্তি ভোগ না করে আপনার মরার ইখতিয়ার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাকে ডেকে নিয়ে এসে দোয়া করে নিলে সেই দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু আমার নবীর বাণী, মা যদি দোয়া করে দেয়, কোন সন্তানের জন্য যদি দোয়া করে দেয়, খালেস নিয়াতে পাখানটা ধরে নি, বাবা মাকে যদি একবার বলে দেন, মা ও বাবা আমার জন্য একটু দোয়া করো, আমি এই কাজে গেলাম, যদি খালেস নিয়াতে দোয়া করে দেয়, ওই কাজের সফলতা আসবেই, আসবে, আসবে, ইনশাআল্লাহ আসবে। যদি না আসে, এর রেজাল্ট, এর ফলটা পরকালে হলো পাবেন আপনি। কেননা মায়ের দোয়া কারেন্টের গুলি, ওই সে বন্ধুকের গুলি মিস হতে পারে, কারেন্টের আঘাত মিস হতে পারে। মায়ের সেই দোয়া, বাবার দোয়া কোশ্চিন কালো সে বিমুখ হতে পারে না, আঘাত করবে, আঘাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মা যদি মাফ না করে কেমন হয় দেখুন। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে কামনা বাসনা করছেন, আল্লাহর ওরে আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই বছরে কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই, আমি মালিক ইবনে দিনার বড় ধন্য হয়ে যেতাম।
মালিক ইবনে দিনারকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখাচ্ছেন, আল্লাহর বান্দা একজন ব্যক্তি রয়েছে যার নাম আহমদ ইবনে আব্দুর রহমান। 40 বছর ধরে হজ করতেছেন, ইবাদত বন্দেগী করছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত কবুল করেন নাই, তারপরে নাখাওয়াস হয়ে আছেন। সেই ব্যক্তি উমুক তাবুকে রয়েছে, তার নাম হলো আহমদ ইবনে আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এমন স্বপ্ন দেখে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। আজকে উঠলেন, চমকে উঠলেন, ওই সেই তাবুতে গেলেন। মালিক ইবনে দিনার খোঁজ করলেন আহমদ ইবনে আব্দুর রহমান নামক কোন ব্যক্তি রয়েছে। একজন ব্যক্তি বললেন, আপনি চিনেন না? এলাকায় আহমদ ইবনে আব্দুর রহমানের কাছে গেলেন, নামাজ পড়তেছেন, অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করেছি, যখন নামাজ শেষ করলেন, সালাম ফেললেন, তখন দুইজনের মাঝে কথোপকথন শুরু হলো। দুইজনের মাঝে কথা শুরু হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনার এমন অবস্থা কেন? মালিক ইবনে দিনার লক্ষ্য করলেন আহমদ ইবনে আব্দুর রহমানের একটা হাত নাই, বিকলাঙ্গ, এক হাতে নামাজ পড়ছেন। আমার বন্ধুরা লক্ষ্য করেন, মালিক ইবনে দিনার জানতে চাইলেন, আল্লাহর বান্দা, সবাই জানে তুমি আল্লাহর ওলি, কিন্তু আমার আল্লাহ যে তোমার বন্দেগী কবুল করে না। কি এমন খারাপ আমল, কি এমন বদ আমল তোমার রয়েছে, যার বিনিময়ে তোমার ইবাদত বন্দেগী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না? আহমদ ইবনে আব্দুর রহমান হাওমাও করে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহর বান্দা, 40 বছর আগে আমি মদ পান করতাম, নেশাগ্রস্ত অবস্থায় থাকতাম, নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়াতাম, আল্লাহ বিল্লাহ করতাম না। নেশা করে ঘরের মধ্যে যখন ঢুকলাম, আমার মা নামাজ পড়তেছিল, নামাজ শেষ করে দুইখানা হাত তুলে দিয়ে আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, আমার সন্তানের মতো আহমদ ইবনে আব্দুর রহমানের মতন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের পেটে ধারণ না হয়, কোনো মা যেন তার পেটে এমন কুলাঙ্গার সন্তান জন্ম না নেয়। বদ্ধ করতে লাগলেন, ও মালিক ইবনে দিনার, আমি আহমদ ইবনে আব্দুর রহমান আমার মায়ের বদদুয়া সহ্য করতে পারলাম না। আমি যুবক মানুষ, ওই যাই নামাজ থেকে, ওই নামাজরত অবস্থায় থেকে, দোয়ারত অবস্থায় থেকে আমি আমার মাকে জড়িয়ে ধরে কোলে করে চেনে নিয়ে গিয়ে জ্বলন্ত চুলার উপর চেপে ধরে আমার মাকে চিরদিনের জন্য শেষ করে দিলাম। আমার জনম দুঃখিনী মা আর্তনাদ করে, চিৎকার করে, আমি যুবক মানুষ, আমার শক্তিতে কুলিয়ে উঠলো না। মা জ্বলন্ত আগুনে ভস্ম হয়ে পুড়ে গলে ঝরে গিয়ে জনম দুঃখিনী মা সেই চুলার উপরে মৃত্যুবরণ করলো। আমি আহমদ ইবনে আব্দুর রহমান মাকে হত্যা করে দিয়ে, জ্বলন্ত আগুনের উপরে নিক্ষেপ করে দিয়ে আমি যখন ঘরের মধ্যে গেলাম, আমার যখন নেশা কেটে গেল, বুঝতে পারলাম আহারে কত বড় অপরাধ করলাম, কত বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি এক হাতে ধারালো অস্ত্র দিয়ে আমি আমার বাম হাতটা কেটে ফেলে দিলাম,
আল্লাহর কাছে সেই দিন 40 বছর আগ থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, দান সাদকা ছাড়ি নাই, কোনো বছর আমি হজ করা ছাড়ি নাই। আল্লাহর কাছে এত তওবা করি, এরপরও মাকে হত্যা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আহমদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহ মাফ করেনি। ও বন্ধুরা আমার, মাকে কষ্ট দিবেন না, জনম দুঃখিনী মাকে কষ্ট দিবেন না, বাবাকে আঘাত করবেন না, কটু কথা বলবেন না। পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি বন্ধুরা আমার, ওই বাবা মা যদি আপনার জন্য বদদোয়া করে দেয় দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে আমরা, যারা মা মা ডাক দিই না, 10 বছর 5 বছর 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়, মা একে ধরে ওকে ধরে আর বলে আমার ছেলেটা আমার সঙ্গে কথা বলে না। মা ধড়ফড় করে, মায়ের জীবন ছটপট করে, আমার সন্তান আমার সঙ্গে কথা বলে না। ও বন্ধুরা আমার, ওই মা ডাকটা শোনার জন্য কত কষ্ট করেছে লক্ষ্য করুন। মাত্র পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 ইঞ্চি ব্যাগ আল্লাহ একটা দিয়েছেন। এই 10 ইঞ্চি ব্যাগের মধ্যে আপনাকে আমাকে মা আটকেছিলেন, ধারণ করেছিলেন। 7 মাস সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, যখন সন্তানের বয়স 7 মাস হয়ে যায় ওই ব্যাগটা পরিপূর্ণ হয়ে যায়, 1 সুদ বড় হওয়ার কোনো ক্ষমতা থাকে না, সন্তান বড় হওয়ার কোনো স্কোপ থাকে না। সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, ওই সন্তানটা যখন বড় হওয়ার কোনো স্পর্শ না পায় তখন সেই সন্তানের পাটা নিয়ে গিয়ে আপনার আমার জনম দুঃখিনী মার কলজার ওপর আলতো করে আস্তে করে আমার আল্লাহ রেখে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 7 মাস পর আপনার বিবির দিকে লক্ষ্য করবেন, আপনার মেয়েটার দিকে লক্ষ্য করবেন, হঠাৎ করে থালা ছেড়ে দিয়ে খাবার খেতে খেতে, টেবিলে বসে খাবার খেতে খেতে, জায়নামাজে বসে, সোফে বসে খাবার খেতে খেতে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চোখটা মুছতে মুছতে ঘরের মধ্যে ঢুকে যায়। এত জোরে সন্তান বুকের উপর আঘাত করেছে, কলজার উপর আঘাত করেছে, হাঁটু দ্বারা পা দ্বারা আঘাত করেছে। মায়ের বেদনা সহ্য করতে না পেরে ওই ঘরের মধ্যে একাকী কান্দে, কাউকে কথা বলে না। জোরে বলুন কথা ঠিক কিনা? অন্ধকার ঘরে গিয়ে ডাক দেয় আল্লাহ, আমার যদি মরণ হয়ে যায়, মরে যাব তাও ভালো, আমি আমার সন্তানের মুখ থেকে মা 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 ডাকটা শুনবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ মা 80 বছর বয়স, সন্তানের বয়স 60 বছর। 60 বছরের সন্তান মা মা বলে যদি ডাক দেয়, ওই মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও যুবকেরা, বেশি বেশি মা মা বলে ডাক দাও, আপনার মা খুশি তো আমার আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ঘোষণা, আল্লাহর বন্দী করার পর পিতামাতার সঙ্গে ইহসানের স্বরূপ কথা বলতে হবে ঘোষণা করেছেন কে? আমরা বাবা মা বেঁচে থাকতে গুরুত্ব দিই না। আমার বন্ধুরা, মরার পর হাফিজা মাদ্রাসা থেকে কিছু ছাত্র ডেকে নিয়ে এসে ওই মা বাবার জন্য দোয়া খায়ের করে নিই, মিলাদ করে জান্নাতে দিতে চাই। বেঁচে থাকতে ওই বাবা মার কদর নেই না, একটা ওষুধ কেনার মতন একটা পয়সা বের করি না। জোরে বলুন ঠিক কিনা? কবি সুন্দর করে তুলে ধরেছেন, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত
ও ও যুবক, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ভোলা মন মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়াও, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ভোলা মন মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভোলা মন তোমার বাবা মা, তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা রেখেছ কত সুখে, মরলে খাওয়াও, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা মন মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে বলুন কথা বাস্তব কিনা, জোরে বলুন। আরে কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আহমদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি 40 বছর আগে আমি আমার মাকে আগুনের মধ্যে চেপে ধরে হত্যা করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই আমার গুনার কারণে আমি আহমদ ইবনে আব্দুর রহমানকে আমার আল্লাহ মাফ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কোন বন্দেগী কবুল করেন নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরাও যদি সেই পিতামাতার সঙ্গে নাফরমানি করি, অন্যায় করি, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার বন্দেগী কাজে লাগাবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আহমদ ইবনে আব্দুর রহমান এত জোরে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ, আকাশের নিচে জমিনের ওপরে আমি আহমদ ইবনে আব্দুর রহমানের মতো আল্লাহ আর পাপী নাই, আর পাপী নাই। 40 বছর ধরে কোন ইবাদত আল্লাহ তুমি কবুল করো না। জমিনের পাথরগুলো তুলে তুলে আহমদ ইবনে আব্দুর রহমান নিজের মাথায় আঘাত করে, পাগলের মতো আর্তনাদ চিৎকার করে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এত কান্নাকাটি করতেছেন, আমার আল্লাহর ঘোষণা, বাবা মাকে কেউ কষ্ট দিয়ে থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ মাফ করবেন না।
ওই বাবা মা যদি ক্ষমা করে তবেই গুনাহ খাতা মাফ হবে, নচেত বাবা মার উপরে আমার আল্লাহ হাত খেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন, বাবা মাকে কষ্ট দেবেন, আঘাত পেয়ে যদি থাকে, মাফ যদি করে না থাকেন, এর জন্য গুনাহগার হয়েছেন। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যদি আপনার বাবা মা মাফ করে তবেই আপনি মাফ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ ইবনে আব্দুর রহমান এত জোরে জোরে চিৎকার করে, এই আত্মনাতার চিৎকারে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে বললেন। আবার সেই মালিক ইবনে দিনারকে বেশ কিছুদিন পর মালিক ইবনে দিনার কি স্বপ্ন যোগে দেখাচ্ছেন। মালিক ইবনে দিনার আমার সেই আহমদ ইবনে আব্দুর রহমান, তাকে সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। তার কান্না, তার তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করতেছি, কিন্তু আমার এখতিয়ার নাই। আমি আল্লাহ তো তাকে ক্ষমা করতে পারবো না, কেননা তার মাকে সে হত্যা করে ফেলেছে। আহমদ ইবনে আব্দুর রহমানের এমন স্বপ্ন দেখে মালিক ইবনে দিনার খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। মালিক ইবনে দিনারকে জানিয়ে দিলেন, আল্লাহর বান্দা, ওকে সান্ত্বনা দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় মা এবং সন্তান আহমদ ইবনে আব্দুর রহমান এবং তার মাকে মুখামুখি করব, চোখাচোখি করে দিব। মায়ের মাঝে একটা মহব্বত আমি সৃষ্টি করে দেব। যেই দিন কিয়ামতের দিন মা সন্তানের পরিচয় গ্রহণ করবে না, সন্তান মায়ের পরিচয় গ্রহণ করবে না, স্বামী স্ত্রীর পরিচয় গ্রহণ করবে না, সেই দিন আমি মায়ের মনে, মায়ের অন্তরে একটু ভালোবাসা সৃষ্টি করে দেব। মা এবং সন্তানকে মুখামুখি করে দেব। কিয়ামতের দিন ওই আহমদ ইবনে আব্দুর রহমান মায়ের পা ধরে যদি মাপ নিয়ে নিতে পারে, সে যদি মাফ করে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দে, ইবাদত বন্দেগী কবুল করে নিয়ে জান্নাতে মানুষে পরিণত করে দেব। জোরে বলুন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেছেন, মাকে কষ্ট দিয়ে এর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বাবা মায়ের মাঝে মহব্বত সৃষ্টি করে দেওয়ার পর যদি তারা মাফ করে তবেই সন্তান মাফ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মা মা ডাকটা শোনার কারণে লিটারের পর লিটার রক্ত বহিয়ে দিয়েছে, অন্দরমহলে গেলেন, সবার কাছে মাপ চাই, আমাকে মাফ করিয়ে দাও। নিশ্চিত জানে, আমি জানি না ওই অন্দরমহল থেকে আমি ঘুরে আসতে পারবো কিনা, আমার লাশটা বেরিয়ে আসবে কিনা, কিংবা আমি জীবিত আসবো সেই সংবাদ তিনি জানেন না। জীবন রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুকে স্বীকার করে নিয়ে আপনার মুখ থেকে মা ডাকটা শুনতে চেয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? এমন কুলাঙ্গার হওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? এমন কুলাঙ্গার হওয়া যাবে নাকি? মাকে ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্ত্রীও আপনাকে ভালোবাসে বেশ, কিন্তু আমরা কথায় কথায় বলি, কি দিতে পেরেছো তুমি? দেখো তো, বিয়া করতে না করতে আমার শ্বশুর 2 লাখ টাকা দিয়ে গাড়ি দিল। এমন যুবক আছে না নাই? হ্যাঁ, কি দিতে পেরেছো তুমি? দেখো তো, আমার শাশুড়ি এতটি এই মাল দিয়ে দিল, সেই মাল দিয়ে দিল। ওকে যে মানুষ করেছেন রক্ত মাংস দিয়ে, তাকে যে লালন পালন করে বড় করেছেন, এর কোনো দামই নাই। 1 মুঠে 2 লক্ষ টাকা যৌতুকের টাকার ফলে এমন চুলকাইতে আরম্ভ করলো, বাবা মাকে আঘাত করতে আরম্ভ করলো। তুমি দিয়েছো কি? দেখো তো, ব্যবসা শুরু করার জন্য 2 লাখ 1 মুঠে আছে না নাই? এলাকায় আছে না নাই? এই ভালোবাসা, শ্বশুর শাশুড়ির ভালোবাসা, ওই স্ত্রীর ভালোবাসা ক্ষণিকের জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রায় আমি বলে থাকি, স্বামী আর স্ত্রী শুয়ে আছে, স্ত্রী
স্বামীর বুকে মাথা দিয়ে অঝোর নয়নে কাঁদছে। স্বামীকে হয়েছে ক্যান্সারের রোগ। কিসের রোগ? জোরে বলেন, কি রোগ? ক্যান্সার হয়েছে। নিশ্চিত জানছে যে আমার স্বামী মৃত্যুবরণ করবে। স্ত্রী বলতেছেন, স্বামী গো, তোমার ক্যান্সারের রোগ না হয়ে যদি আমার হতো, আমি যদি মরতাম মনে হয় খুশি হতাম, তোমার মরণ আমার আর সহ্য হয় না। স্ত্রী মনে মনে ভাবছে, স্বামী মনে মনে ভাবছে, হাই রে, এই দামুস্কান্ধায় আমার চাইতে মনে হয় মহব্বতের স্ত্রী একটা লোক পাইনি, এত ভালোবাসে আমাকে। আমার মরণটা, ক্যান্সারের রোগটা সে নিজে চেয়ে নিচ্ছে। ভালোবাসে কত, খুব খুশি এই গোপাল ভাঁড়, খুব খুশি, চরম খুশি। খুশি থাকতে থাকতে দুইজন দুদিকে ঘুমিয়ে পড়েছে। বাড়িতে ছিল কালো গরু, কিছু ধোঁয়ানি পানি গরুর মুখে দিয়েছে। হাঁড়িটা চাটতে চাটতে শিঙে গেছে, হাঁড়িটা বেঁধে। গরুর শিঙে যখন বেঁধে গেছে কিছু দেখতে পায় না, তখন পাঘা খোটা সব ভাঙা চুরা স্বামী স্ত্রী শুয়েছিল টাটির ঘরে, ঘরের মধ্যে ঢুকে গেছে ওই গরু। যেমন ঢুকে যাওয়া, স্ত্রী জেগে গেছে। স্ত্রীর দিকে গরুটা হাড়াং বাড়াং করতে করতে এগিয়ে যাচ্ছে। ওর কথা আজরাইল চলে এসছে, মালাকুল মাউত চলে এসছে। আমার স্বামী অসুস্থ তো, ক্যান্সার রোগীর জান কবজ করবে, কিন্তু ওর স্ত্রীর দিকে আগাতে ও ভয় পেয়ে গেছে। জোড়হাত করে বলছে, আজরাইল বাবা, আমি ক্যান্সার রোগী লইজি, ওদিকে যাও। আজরাইল বাবাজি, আমি ক্যান্সার রোগী লই, ওদিকে যাও। এইভাবে বারবার বলছে, কিন্তু গরুটা তো কিছু দেখতে পায় না, হাড়াং বাড়াং করতে করতে স্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে লাইট জ্বালা দেখছে বাড়ির কালো গরুটা ঘরের মধ্যে ঢুকে আসে। সকালবেলা স্ত্রীকে স্বামী বলতেছেন, হাই রে স্ত্রী, গভীর রাত্রে কত কান্না কাঁদলি যে তোমার ক্যান্সার রোগ না হয় যদি আমার হতো তাহলে ভালো হতো। কিন্তু বাস্তবে তাই দেখলাম, উল্টোটা দেখলাম। আজরাইল নামক, মালাকুল মাউত নামক গরুটা যখন আমার ঘরের মধ্যে ঢুকলো, তখন তোমার ফিগার চেঞ্জ হয়ে গেল। জোড়হাত করে বলছে, আজরাইল বাবা, আমি ক্যান্সার রোগী লই, ওদিকে যাও, ওর জান কবজ কর। যারা বলুন কথা ঠিক কিনা? আমাদের ভালোবাসাটাই এমনই, যারা বলুন ঠিক কিনা? কিন্তু বাবা মা যখন সন্তানের যখন অসুখ হয়ে যায়, মা আল্লাহর কাছে কান্দে, জোড়হাত করে কান্দে, আঁচল পেতে দিয়ে কান্দে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার সন্তানের অসুখ বিসুখ দূরীভূত করে দাও, সমস্ত অসুখ আমার ওপর চেপে দাও। ছোট্ট বাচ্চা আমার সন্তান কষ্ট পাচ্ছে, আমি সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাস্তব একটা ঘটনা বলি। আমার বেগম সাহেবা, আমার মেয়েটার বয়স যখন মাত্র 4 মাস, আমার বেগম সাহেবা আমার পাশে ঘুমানো। গভীর রাত্রে কনকনে ঠান্ডার দিন, কিছু গরম পোশাক পরিধান করেছিল। আমি গভীর রাত্রে লক্ষ্য করলাম আমার বিবির সমস্ত শরীরটা ভিজে আছে। আমি বকাঝকা করতে লাগলাম, ও বেগম সাহেবা, কেন এমন কাজ করেছো? তোমার সমস্ত শরীর ভিজে, তুমি কেন পোশাকটা পরিবর্তন করো না? আমার বেগম সাহেবা ডাক দিয়ে বলেন, হুজুর, তুমি কত বড় হুজুর, শুনে নাও, আল্লাহর কসম করে বলি, 4 মাস হয়ে গেল তোমার সন্তানের বয়স, একটা দিনের জন্য আমার শরীর কোনোদিন শুকনো থাকে না। প্রতিদিন তোমার মেয়েটা আমার শরীরটা ভিজিয়ে রাখে, ঠান্ডা পোশাক পরিধান করে আমি থেকে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, আমরা মরে যাব, চলে যাব। বাবা মা অনেকের চলে গেছে। আমি যদি মরে যাই, আমি ইয়াসিনের নাম পর্যন্ত কেউ নিবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার নাম দিয়ে দিবে লাশ। সবাই বলবে, হারে ওই তো হুজুরকে দেখলাম নামাজ পড়ালো, হুজুরের সঙ্গে তো চা খেলাম, মৃত্যু হয়ে গেল। কি জিনিস মৃত্যু? আহারে, সবাই বলবে লাশটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দাও। স্ত্রীকে যদি ডাক দেয়, ও বাবু, তুমি না তোমার স্বামীর পাশে 10 বছর, 15 বছর, 20 বছর ঘুমিয়েছ, একই সঙ্গে থেকেছ, একই বেডে ঘুমিয়েছ, শেষ রাতটা লাশের পাশে থেকে ঘুমিয়ে থেকে লাশটাকে যোগে বিদায় করে দাও, সকালবেলা দাফন কাফন হয়ে যাবে। ওই বেগম সাহেবা ডাক দিয়ে বলবেন, না না না, এমন দায়িত্ব আমাকে দিবেন না,
এমন দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। বড় ছেলেকে ডাক দিয়ে বলবে, না না না, এমন দায়িত্ব আমাকে দিবেন না। আমার বন্ধুরা, মরণ হয়ে গেল আমি ইয়াসিনের, সবাই বলবে লাশ উপরে রেখে দেরি করতে নাই। কেউ বলবে না ইয়াসিনকে আর রাখা যাবে না, সবাই আমার নাম দিবে লাশ। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীকে ডাকো, আলেমকে ডাকো, হুজুরকে ডাকো, গোসল দিয়ে দাও, লাশটাকে ধুইয়ে দাও। কেউ বলবে না ইয়াসিনকে গোসল দিয়ে দাও, সবাই বলবে লাশ ধুইয়ে দাও, সবাই বলবে লাশটাকে কাফনে দাও, সবাই বলবে ওই মসজিদের চারপা খাটলিটা নিয়ে আসো, চার পায়া খাটলিটা নিয়ে আসো। কেউ বা বড়ই পাতার গরম পানি করো, বড়ই পাতার গরম পানি, ও বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লইয়া কিনায় আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আমার নাম হয়ে যাবে লাশ। কাফনে 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 কাফন পরিয়ে দি ওই সেই খাটলির উপর, মসজিদের চারপায়া খাটলির উপর তুলিয়ে দিবে সুন্দর করে তিনটি বাঁধন দিয়ে, তিনটি বাঁধন দিয়ে চকলেটের মতো মুড়িয়ে দিয়ে ওই সেই খাটলির উপর রেখে দিবে সুন্দর করে। এইভাবে লাশ তৈরি করে দিবে আপনার। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এইভাবে লাশ তৈরি করা হবে, টানতে টানতে নিয়ে যাবে লাশকে। যখন ওই সেই জানাজারে নামাজ পড়িয়ে দেওয়া হবে, কেউ নাম নেবেন না, কেউ বলবে না আপনার নাম পর্যন্ত নেবেন না, সবাই বলবে লাশ নামছে, লাশ নামছে, বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ আপনার নাম নেবেন না, সবাই নিষ্ঠুরের মতন অন্ধকার কবরে ঢুকিয়ে দেবে। আপনার আমার লাশ যখন ঢুকিয়ে দিবে, আপনি আমি চিৎকার করে আর্তনাদ করে বলবো না না না, আমাকে একা কি অন্ধকার ঘরে রেখে আসো না। আপনার 5টা সন্তান সবাই মিলে কবরের পাশে দাঁড়িয়ে যাবে, সবাই বলা বলে করবি মাটিগুলো ভালোভাবে শক্ত করিয়া দাও। আপন সন্তান ফালাটির উপর মাটি দিয়ে কান্ধাগুলো সাইডগুলো পা দিয়ে খুঁচে খুঁচে শক্ত করে পুঁতে আপনাকে আমাকে রেখে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, এমন ঘর আপনার আমার জন্য অপেক্ষা করছে। আমরা যদি আল্লাহর ঘর তৈরি করে যেতে পারি, বাইতুল্লাহ এই আল্লাহর ঘর, এই মসজিদ যদি তৈরি করে যেতে পারি, সব কিছু রেখে চলে যাব। আপনার আমার অনেক গুণ ভাগ বন্টন করানো ব্যস্ত থাকবে, কিন্তু আপনার পকেট থেকে 10টি টাকা, 20টি টাকা, 1000, 2000, 5000, 10,000 এই টাকাটুকু দান করে যাবেন। আপনি আমি ক্ষণিকের জন্য বুঝতে পারলাম, আমি ভুলে যাব, টাকা আপনাকে ভুলবে না। আল্লাহর ঘর যদি আমরা তৈরি করে দিই,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে দিবে। ও বন্ধুরা আমার, ওই বাবা মার জন্য একটু দোয়া করি, বাবা মার জন্য একটু দান করি, ওই বাবা মার জন্য সেই দান করি, খায়রাত করি। আমার বন্ধুরা, মৃত ব্যক্তির জন্য কোনো ব্যক্তি যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরে পৌঁছে দেয়। জোরে জোরে বলুন মারহাবা। ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতারে জীবন, কি এমন আমল করলাম হঠাৎ করে আমার কবরের আযাব কমে গেল। ডাক দিয়ে বলবেন, ওই সেই দামুস্কান্ধায় মাহফিল চলতেছিল, তোমার সন্তান, তোমার পোতা, তোমার নাতি, তোমার জামাই, তোমার আত্মীয় স্বজন দান করেছে, যার বিনিময়ে ওই কবরে এর সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। সঙ্গে সঙ্গে তোমার কবর শান্তিময় হয়ে গেছে। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আল্লাহর ঘর তৈরি করে যেতে চাই, আমরা জান্নাতে ঘর পেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ঘর তৈরি করব, বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর দান করবেন। জোরে বলুন কথা ঠিক কিনা? কার কার বিশ্বাস আছে এই কোরআনের মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলবে? আমরা চাই, কে কে চাই? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, তুমি সবার হাতকে কবুল করিয়ে নাও। আল্লাহ, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রত্যেকে 10 টাকা হলো, 100 টাকা হলো, 500 টাকা হলো, 1000, 2000, যে যেভাবে পারবে আল্লাহ, যার যার সামর্থ্য আছে সেইভাবে দান করার তুমি তৌফিক দান করে দাও। গরিব মানুষ, টাকা নেই, আধা মানে এক মন ধান দান করবে। আল্লাহ, সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন, আমিন। সর্বপ্রথম একজনের জন্য খাস করে দোয়া করা হবে। আমার বন্ধুরা আসুন, আসুন বন্ধুরা আমার, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা, দেখি আল্লাহর কোন বান্দা আছে যারা আছে। আমার নানা নেফাউর নানা সর্বপ্রথম 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আমিন। আমার নানা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, দানকে কবুল আর মঞ্জুর করে নাম। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে আসতে হবে, প্রত্যেকে আমরা অংশগ্রহণ করবো, কেউ বঞ্চিত হবে না। মেহেরবানি করে